নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় সর্বনাম পদ। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যায়। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। এবারে হচ্ছে সর্বনাম পদ। আমার মনে হয় সবচেয়ে সহজ পদের মধ্যে এই অংশটা সর্বনাম পদ। সর্বনাম পদ হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়। বিশেষ্য পদের পরিবর্তে যে নাম ব্যবহৃত হয়। সর্বনাম শব্দের অর্থ হচ্ছে সব সব নাম বা সকল নাম। সব রকম নামের পরিবর্তে ব্যবহার করা হয় বলে এর নাম হচ্ছে সর্বনাম। সর্বনাম শব্দের অর্থ সব নাম বা সকল নাম, মানে সব নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হচ্ছে তাই হলো সর্বনাম পদ। মানে আমি লিখলাম যে রিমি ভালো মেয়ে, লিখে তার পরের লাইনে আমি লিখলাম সে খুব ভালো নাচ করে। এখানে এই সে এটাই কিন্তু রিমিকে রিপ্রেজেন্ট করছে, মানে রিমি সম্পর্কে আমি এই বলতে গিয়ে এই সে এই পদটা নিয়ে এসেছি, এই শব্দটাকে নিয়ে এসেছি। এই যে সে এটাই কিন্তু সর্বনাম পদ। সর্বনাম পদ থেকে না অনেক বাংলা, মানে সংস্কৃত সর্বনাম পদ থেকে অনেক বাংলা সর্বনাম পদের উৎপত্তি হয়েছে। তো বিশেষত সে, তারা, তাহাদের, ইহাদের, যাদের, এইগুলোই হচ্ছে সর্বনাম পদ। সেগুলো আমরা আস্তে আস্তে পুরোটা আলোচনা করতে করতে দেখব। আর সংস্কৃত সর্বনাম থেকে যে বাংলা সর্বনাম পদের যেগুলোর উৎপত্তি হয়েছে সেগুলো আমি একটা ছকের আকারে লিখে দিচ্ছি। ছকের আকারে বললে আমার মনে হয় সব দিক থেকেই বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। প্রথমে আমি লিখলাম সর্বনামের কার। দেখো আমি এখানে একটা চার্টের স্ট্রাকচার রেডি করেছি। এখানে লিখেছি সর্বনামের প্রকার, সংস্কৃত সর্বনাম, বাংলা সর্বনাম, তুচ্ছার্থ সর্বনাম। প্রথমে আসছি ব্যক্তিবাচক। আমি বললাম না যে সর্বনাম, সংস্কৃত সর্বনাম থেকে অনেকগুলো বাংলা সর্বনামের উৎপত্তি হয়েছে। তো সংস্কৃত থেকে বাংলা সর্বনাম আবার সেটারও আবার দুটো ভাগ রয়েছে, এবং সেটা ব্যক্তিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, সম্বন্ধবাচক, এরকম বিভিন্ন ভাগ রয়েছে। সেই জন্য এরকম ভাগ করে করে আমি বলে বলে দিচ্ছি। যেমন সংস্কৃত তদ, তদ সর্বনাম থেকে বাংলা সর্বনামে কি এসেছে? সে, তিনি, তাহা, আপনি, আর আপনি না, সে, তিনি, তাহা, তাহা আর তা। আচ্ছা, মানে একটা ছোট্ট ভুল হয়েছে আমার। এটাই ভাবছিলাম যে এটা তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ভাগ হওয়ার কথা, চারটে হলো কেন? এখানে আরেকটা হবে বাংলা সর্বনামের পর, এটা হচ্ছে সম্ভ্রমার্থক। এর মাঝখানে এইটা আসবে সম্ভ্রমার্থক, দেন লাস্টে আসবে তুচ্ছার্থক।
তুচ্ছার্থক। সরি, লেখার সময় মিস্টেক হয়ে গিয়েছিল। আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য লিখছিলাম, বাট ওই জন্য আমার মিস্টেকটা হয়ে যাচ্ছিল। আমি এটা লিখে দিয়েছি এখানে। বাংলা সর্বনামের পরে আসছে সম্ভ্রমার্থক, আবার তুচ্ছার্থক। বাংলা সর্বনামগুলো তাহলে আমরা কি পেলাম? সে, তিনি, তাহা। আচ্ছা, এই সর্বনামের ক্ষেত্রে এই চন্দ্রবিন্দু কিন্তু একটা অনেক ভাইটাল ব্যাপার। এই একটা চন্দ্রবিন্দুর জন্য সর্বনামের অনেক পাল্টে যায়। মানে সেটা পরেরটাতেই বুঝতে পারবে তোমরা। এই এখানে তো সব রকমই লিখেছি, সে, তিনি, তাহা, তাহা, তা। এটা বাংলা সর্বনাম হলো। এটা আবার সম্ভ্রমার্থক, তুচ্ছার্থক দুটো ভাগ রয়েছে। সম্ভ্রমার্থকটা কিরকম হচ্ছে? তিনি, তাহা। আর তুচ্ছার্থক হচ্ছে সে, তা, তাহা। মানে আমরা কারো কোনো আহ, কি বলবো, সম্মানীয় ব্যক্তি সম্পর্কে বলতে গেলে বা কাউকে সম্মান জানিয়ে বলতে গেলে যেমন তিনি, তার, তাহার, মানে চন্দ্রবিন্দু বা এরকম বলেছিলেন, বলেছেন, আহ, যেতে চাইছেন, এরকম ভাবে আমরা বলি, সেটা কিন্তু সম্ভ্রমার্থক সর্বনামের মধ্যে পড়ছে। এবারে সংস্কৃত যুষ্মদ। যারা 11-12-এ যারা সংস্কৃত একটা সাবজেক্ট আছে নিয়ে যারা পড়ছো বা পড়বে, তাদের কাছে এই পাঠটা আরো সোজা হবে। কিন্তু তার মানে এই নয় যে যারা সংস্কৃত জানো না তারা করতে পারবে না, সেরকমটা নয়। এটা শুধুমাত্র সংস্কৃত টার্ম, সেখান থেকে বাংলা সর্বনাম কি হয়েছে সেটা জানলেই হবে। তুমি, তোমা, আপনি, তুই। এখান থেকে সম্ভ্রমার্থক সর্বনামে কি হলো? তুমি, তোমা, আপনি। আর তুচ্ছার্থক হলো তুই। তুচ্ছার্থক হলো তুই। সংস্কৃত সর্বনাম পদ অসমত থেকে হলো আমি, আমা, মুই। সম্ভ্রমার্থক সর্বনামে হলো আমি, আমা, আর মুই হলো তুচ্ছার্থক সর্বনাম। এরপর হচ্ছে সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক সর্বনামে সম্বন্ধবাচক মানে বুঝতেই পারছো, কারো সম্পর্কে উদ্দেশ্য করে বলা হচ্ছে। যদ। যদ হচ্ছে যে, যিনি, যাহা। যাহা মানে হলো যা। সম্ভ্রমার্থক হচ্ছে যিনি। আমি বললাম না একটু আগে, এই তিনি, তাহা এটা বলার সময় যিনি হচ্ছে সম্ভ্রমার্থক। আর যে, যাহা, এটি হলো তুচ্ছার্থক। পরে আত্মবাচক। আত্মবাচক হচ্ছে সংস্কৃত আত্মন, এখান থেকে বাংলা এসেছে আপনি, নিজ, স্বয়ং। সম্ভ্রমার্থক হচ্ছে আপনি, স্বয়ং। তুচ্ছার্থক হচ্ছে নিজ। সমষ্টিবাচকে সর্ব। সংস্কৃত সর্বনাম সর্ব থেকে এসেছে সব, সকল। এখানে সম্ভ্রমার্থক এখানে এটার একটা মজার ব্যাপার আছে।
এই সমষ্টিবাচকের সব আর সকলের কিন্তু সম্ভ্রমার্থক আর তুচ্ছার্থক আলাদা করে কিছু নেই, কারণ এটা সব সকল এটা দুটো একই রকম হয়ে যাচ্ছে। আর প্রশ্নবোধক হচ্ছে কিম, সেখান থেকে এসেছে কি, কে, কি, কে, কাহা আর কাহা। সম্ভ্রমার্থক সেখান থেকে কে আর কাহা, কি, কাহা হলো তুচ্ছার্থক। নির্দেশক অদোষ, সংস্কৃত সর্বনাম, সেখান থেকে উহা ও উনি। সম্ভ্রমার্থক উনি, তুচ্ছার্থক হচ্ছে উহা ও। নির্দেশকের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এতদ, এতদ থেকে ইহা, এ, ইনি, সম্ভ্রমার্থক ইনি, আর তুচ্ছার্থক ইহা আর এ। এই হলো সর্বনামের সমস্ত প্রকারভেদ। আর সর্বনামের এর থেকে ডিটেল আর এর থেকে ক্লিয়ার আলোচনা করার মতন আর কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ এই যে চারটা আমি করে দিলাম এর মধ্যেই সমস্ত প্রকার এবং সংস্কৃত সর্বনাম থেকে কিভাবে বাংলা সর্বনামগুলো এসেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সর্বনামের যে প্রকার রয়েছে, প্রকারগুলো আমি এখানে সব লিখে দিয়েছি। আর বাংলা থেকে কিভাবে সংস্কৃত থেকে কিভাবে বাংলা সর্বনাম সম্ভ্রমার্থক তুচ্ছার্থক দুটো আলাদা করে ভাগ করে দিয়েছি। এইটা একটা সূত্রের মতন করে একটা ছকের আকারে মনে রাখলেই কিন্তু পুরো ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে।